আজকাল ভার্চুয়াল মেটা ওয়ার্ল্ড এবং অ্যাভাটারগুলি অনেক বেশি জটিল এবং বহুমুখী হয়ে উঠছে, সম্পূর্ণ নতুন সংস্কৃতির জন্য এক নিখুঁত ভিত্তি। 5G এর মতো নতুন প্রযুক্তিগত মান এবং AR, VR, AI এর ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য মেটাভার্স হয়ে উঠতে পারে পরবর্তী দারুণ কোনো ব্যাপার। এখন প্রযুক্তিটি আরও বিবর্তিত হয়েছে। যদিও মার্ক জাকারবার্গ আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করেন যে মেটাভার্স তার পণ্য, এমনকি সেই উদ্দেশ্যে তিনি তার পুরো কোম্পানির নাম পরিবর্তন করে ফেলেছেন। এই ধারণার পেছনের বেশিরভাগ কনসেপ্টই গেমিং জগতে বছরের পর বছর ধরে আছে, যার মধ্যে রয়েছে মানুষ ডিজিটাল পণ্যের জন্য অর্থ ব্যয় করবে। মানুষকে সংযুক্ত করা মেটাভার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। সোশ্যাল মিডিয়ার বিবর্তন হিসেবে মেটাভার্সকে ভাবতে পারেন। শুধুমাত্র আপনার প্রিয় শিল্পীদের কনসার্ট স্ট্রিম করার পরিবর্তে অনলাইনেই চলে যেতে পারেন একটি ভার্চুয়াল ভেন্যুতে, অথবা অ্যাভাটার হিসেবে একসাথে অনলাইন শপিং যান, VR বা AR চশমা সহ পূর্ণাঙ্গ বাড়ি সহ আরও নানান কিছু। অগমেন্টেড মেটাভার্স ফোন এবং ট্যাবলেটের বর্তমান ইকোসিস্টেমকে রিপ্লেস করবে, যা আমরা আজ ডেটা অ্যাক্সেস বা খোঁজার জন্য ব্যবহার করি। এর পরিবর্তে আমরা চশমার মাধ্যমে সেই তথ্য অ্যাক্সেস করব এবং আজকের দিকে ফিরে তাকাবো, যখন লোকেরা রাস্তায় হাঁটছে তাদের ফোনের দিকে তাকিয়ে আছে, আর আমরা মনে করব যে এটি একটি হাস্যকর ব্যাপার। তখন মেটাভার্স কেবল আমাদের চারপাশে থাকবে। এটি স্বাভাবিক মনে হবে এবং সবাই এতে ইমার্সিভ বা নিমজ্জিত বোধ করবে এবং স্বতঃস্ফূর্ত হয়ে ব্যবহার করবে। পুরোপুরি ভার্চুয়াল জগতে বসে, যেখানে ব্যবহারকারীদের বেছে নেওয়া হয় নানান অ্যাভাটারদের মধ্য থেকে, যেখানে নিজেকে প্রকাশ করার জন্য দারুণ সব অপশন থাকে। গতকাল আমি কিছু সহকর্মীর সাথে ভার্চুয়াল মিটিং করছিলাম। সেখানে আমার অ্যাভাটার একটি সবুজ এলিয়েন, আর এটাই আমি বেছে নিয়েছি যাতে লিঙ্গের সামাজিক নিয়মরীতি এড়ানো যায় আর এক রকমের পরীক্ষা করার জন্য। ভার্চুয়াল পরিবেশ ভিআর চ্যাট এমন এক জায়গা হিসেবে পরিচিত যেখানে সাধারণ একটা অ্যাভাটারে থাকাটাই অস্বাভাবিক। যে ভার্চুয়াল স্পেসে যখন আপনি যা চান তাই হতে পারেন, সেখানে নিজেকেই কেন আবার বানাবেন? মেটাভার্স এমন একটি জায়গা যার ভৌত জগতের কোনো সীমা নেই, কিন্তু অনেকেই মেটাস হরাইজন ওয়ার্ল্ডস বা মাইক্রোসফটের মেশকে অর্থ উপার্জনের খনি হিসেবে দেখেন। এটা অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহজ করবে। অনেক লোক মেটাভার্সে আয় করতে যাচ্ছে ভার্চুয়াল পণ্য তৈরি করে, ভার্চুয়াল পণ্যগুলোর ব্যবহার আরও সহজ করে, কিংবা এই ভার্চুয়াল স্পেসের মধ্যে সেবা দিয়ে। মিডিয়াতে আমরা এখন যে কোনো ধরনের কাজ করতে পারি, মেটাভার্সে সেটায় ডুবে যাওয়া আরও সহজ হবে। অর্থই মেটাভার্সকে, এর সংস্কৃতিকে আরও পরিণত করবে। 2020 সালে সমস্ত মেটাভার্সের বিশ্বব্যাপী আয়ের সম্ভাবনা ইতিমধ্যেই প্রায় $500 বিলিয়ন অনুমান করা হয়েছিল এবং 2024 সালে $800 বিলিয়ন কাছাকাছি যেতে পারে। মেটা ঘোষণা করেছে যে তারা তাদের মেটাভার্স দিয়ে শুধু ইউরোপেই 10,000 চাকরি তৈরি করবে। কিন্তু গেমস এবং পেশাদার অ্যাপ্লিকেশনগুলি ছাড়া মেটাভার্স নিজেই এটিকে এখনও মূলধারার সংস্কৃতিতে পরিণত করতে পারেনি।